হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো এগ মোমো। এগ মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম এবং নিয়েছি 1 বাটি ময়দা। তবে এই মোমোগুলো কিন্তু ছোটো বড় সবারই একটা প্রিয় খাবার, তাই আজকে আমি এই মোমো বানাবো। এখন আমি প্রথমে ময়দাগুলো মেখে নেব। দেব অল্প লবণ আর দেব তেল। প্রথমে আমি লবণ তেলে ময়দাগুলো মেখে নেব। এখন আমি জল দিয়ে মেখে নেব। জল আমি অল্প অল্প দিয়ে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এভাবে আমি 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি ডিম রান্না করে নেব। প্রথমে একটা বাটিতে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি এবং কাঁচা ঝাল কুচি। এখন আমি ডিমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেব কাঁচা ঝাল কুচি, দেব ধনেপাতা কুচি, আর ক্যাপসিকামটা আমি কড়াইতে তেল দিয়ে একটু ভেজে নেব। দেব লবণ, দেব 1 চামচ জিরে গুঁড়া, আর দেব একটা ম্যাগি মশলা। এখন সব উপকরণ আমি ডিমের সঙ্গে ফেটিয়ে নেব। কড়াইতে তেল দেব। তেল গরম হয়েছে। আপনাদের যা বলেছিলাম এই ক্যাপসিকাম আমি আগে ভেজে নেব। এই ক্যাপসিকাম আমি হালকা ভাজা দিয়ে নেব। ক্যাপসিকাম হালকা ভাজা হয়েছে এবং কিছু সেদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দেবো ডিম পেঁয়াজ। এখন আমি নাড়াচাড়া করে একটা পুরের মতন বানিয়ে নেব। এভাবে আমি বানিয়ে ফেলেছি ডিম পেঁয়াজ দিয়ে একটা পুরের মতন মোমোতে দেওয়ার জন্য। এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমি সেই ময়দার লেচি কেটে নিছি একদম এই লুচি বানানোর মতন। এখন আমি বেলে নেব। লুচির মতনই একটা ছোট ছোট করে বেলে নেব। এভাবে লুচির সাইজের মতনই করে বেলে নিয়েছি। আমি আবারও আরেকটা বেলে দেখাচ্ছি। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এখন মোমো বানিয়ে নেব। মোমোর যে পুরটা করেছি সেই পুরটা এখন এই লুচিতে দিয়ে দেব। এখন এভাবে করে কুচি কুচি দিয়ে হাতে মুড়ে নেব। এভাবে একটা মোড় দিয়ে দেব। এভাবে করে সব মোমোগুলো বানিয়ে নেব। সব হাতে বানানো হয়েছে মোমো। এখন বাকি একটাই আছে, আমি সেটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একইভাবে এমন প্রথমে গুটি গুটি করে নিয়ে নেব। ওই তো কুচি গুটিয়ে এভাবে গুটি গুটি করে সবগুলো একাকার করে তারপরে একটা মোড় দিয়ে এভাবে করে নেব। সবগুলোই বানানো হলো। আমি যে জাজরিটাতে
ভাপ দেব সেখানে আমি তেল মেখে নেব যাতে মোমোগুলো না লেগে যায়। তেল মেখে দেব। এখন আমি মোমোগুলো সাজিয়ে দেব। আমি এখানে জল রেখেছি মোমো ভাপ দেওয়ার জন্য, জলটা বেশ ফুটতেছে। এখন আমি মোমো পাত্রটা বসিয়ে দেব আর ঢেকে দেব। এই ভাপ আমি 20 মিনিট ভাপ করে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো এগ মোমো। তবে দেখুন, এমন গরম গরম এগ মোমো খাওয়ার রেসিপি আলাদা। এই মোমো কিন্তু ছোট বড় সবারই কিন্তু পছন্দ এবং অতিথি আপ্যায়নে কিংবা বন্ধু আড্ডায়ও বানিয়ে খাওয়া যায় এবং কম সময়ের ভিতরে কম খরচের ভিতরেই কিন্তু বানানো যায়। মাত্র 20 মিনিটের মধ্যেই এই মোমোটা বানানো যায়। তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের সাথে থাকবেন। আর এখানে আমি সস বানিয়েছি, সসটাও আমার নিজেরই ঘরে হাতে বানানো এবং মোমো আমি ঘরে বানিয়েছি। তবে যদি বন্ধুরা সবই যদি ঘরে বানানো যায়, দোকানে কিনে খাওয়ার আর কি লাভ হয়। তবে ঘরেই বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।